নদীর আমার সোনা মানিকেরা, ও আমার মা খালারা গো, শুনে যান রাতের বেলা মা দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর যখন 2 বছর বয়স হলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা হালিমা 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 রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবীকে আমার নবীকে নিয়া আপনার 1 কদম 2 কদম করে আপনার চলতে আরম্ভ করলেন। তার আগে তার স্বামীর সঙ্গে কথোপকথন করতেছেন। মা হালিমা বলতেছেন, স্বামী গো, যেই দিন থেকে দয়ার নবীর পদার্পণ হয়েছে, যেই দিন থেকে দয়ার নবী আমাদের বাড়িতে এসেছে, সেই দিন থেকে উন্নতি আর উন্নতি গো। ও প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী গো, এই ছেলেটাকে আমরা দিতে জানো আমাদের মন চাই না, মন চাই না, তবু ওয়াদা করা হয়েছে 2 বছর বয়সের। ও আমার স্বামী গো, আজকে আমি সন্তানকে নিয়ে চলে যাব। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবী আমার নবীকে নিয়ে আপনার চলতে 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 আপনার মক্কা নগরীতে যেমন আপনার পৌঁছালেন, এমন অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আজকে এই জায়গাতে বসে যাও, এই ছায়াতে তুমি বসে যাও গো, বসে যাও। আমার একটু পিপাসা পেয়েছে। এবং কোন রিওয়ায়াতে আছে বাপজির আমার ভাইরা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজায়ে হাজাত পূরণ করার জন্য যেন আপনার যেতেছেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা সন্তানকে রেখে আপনার কাজায়ে হাজাত পূরণ করার জন্য চলে গেলেন, পানি নিয়ে আসার জন্য যেন চলে গেলেন। আসার পরে দেখতেছেন যেই জায়গাতে আপনার নবী আমার নবীকে রাখা হয়েছিল গো, ওই জায়গাটাতে যেন আর নবী নাই, নবী নাই। যেমনই বাবা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার নবী আমার নবীকে দেখতে না পায়, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় যেন বুক ভাসিয়ে দেয়, কান্নায় বুক ভাসিয়ে দেয়। এমন অবস্থায় একজন যেন পাদ্রীর সঙ্গে দেখা হলো। এ আমার আব্বাদের আমার সোনা মানিকেরা গো, যখন আপনার কিনা পাদ্রীর সঙ্গে দেখা হয়ে গেল, ওই পাদ্রী বলতেছে, বেটি রে, তুমি আজকে কান্না কেন করো? কিসের জন্য কান্না করো রে বেটি? বেটি তুমি একটু বলো 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 বলো। এমন অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চাচা গো, আমি একটি সন্তানকে লালিত পালিত করলাম। ও আমার চাচা, এই সন্তানটাকে আমি এই জায়গাতে রেখে সামান্য একটু কাজের জন্য গিয়েছিলাম, এসে দেখতেছি আর সেই সন্তানটা এই জায়গায় না, যেমন নাই। ওই আপনার পাদ্রী মশাই বলতেছে, বিটিরে চিন্তা করিও না, আমরা যার পূজা করি, আমরা যার ইবাদত করি, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করলে নিশ্চয় বলে দিবে। এমন অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার দাঁড়িয়ে রেখে পাদ্রী আপনার যেন ওই কাবা ঘরের ভিতরে গিয়ে আপনার যেন বলতেছেন, ও লাত উজ্জা, ও হাবল, 360টি মূর্তি আপনার কিনা ওই কাবা ঘরের ভিতরে ছিল। ওই কাবা ঘরের ভিতরে গিয়ে বলতেছেন, ও লাত হাবল উজ্জা রে, এই মহিলার সন্তানটা কোথায় গিয়েছে একটু বল, হারিয়ে তো গিয়েছে, কোথায় গিয়েছে একটু বল। কিন্তু বাবা কোনো লাত উজ্জা বলে কথা বলতে পারবে না, কখনো কিন্তু বলতে পারবে না বাবা, পারবে নাকি? কখনো পারবে না। লাত হাবল উজ্জা যখন কথা আপনার শুনতে না পেল গো, নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, 500 টাকার দাতা, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এ আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, এই দিকে দেখেন, আপনার কিনা কোনো রকম কথা যখন বলতে পারলো না, আপনার কিনা পাদ্রী চলে আসলেন হালিমার কাছে। হালিমার কাছে আসার পরে বলে, হালিমা রে, ওই সন্তানের নামটা একটু বলো বলো বলো। এ আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, যখন আপনার নামটা বলে দিয়েছে গো, ওই পাদ্রী মশাই আপনার চলে গেলেন কোথায়? আবার সেই কাবা ঘরের ভিতরে গেল। যাওয়ার পরে কোনো রকম ভাবে যখন আপনার ওই জায়গাতে পৌঁছালো, পৌঁছানোর পরে বলে, ও লাত উজ্জাও হাবল রে, বলো বলো, যে ছেলেটা না হারিয়ে গিয়েছে, ওই ছেলেটার নাম হলো মুহাম্মদ। আর যেমনই বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার নাম শোনা হয়ে গেল, আপনার মূর্তিগুলো সব যেন ভেঙে পড়ে গেল, সব পড়ে গেল। আমার বাপজির, আমার সোনামানিকেরা, যখন আপনার কোনোভাবেই আপনার কোনো কথা বলতে পারলো না, ওই লোকটা আপনার ওই পাদ্রী মশাই মনটা খারাপ করে চলে গেল। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কন্দন করতেছেন, আপনার কান্না করতেছেন। এই দেখে আপনার দেখতেছেন কাবা ঘরের পাশে হযরতে আব্দুল মুতাল্লিব, কাবার মুতাল্লিব হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হালিমা, আজকে কান্না কেন করো বলো বলো। এমন অবস্থায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও আব্বাজি, আজকে আপনার নাতিকে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে মা আমিনার বাড়িতে দেওয়ার জন্য আজকে আমি এসেছি গো আব্বাজি। তবে আমি রেখে একটি জায়গাতে গিয়েছিলাম আব্বা গো, ও আব্বা আব্বা, সেই জায়গাতে রাখার পরে আসার পরে দেখতেছি আর ওই জায়গাটাই নাই। আমার সন্তান কিতাবে হারিয়ে গেল। হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হালিমা রে, আমার এই নাতি হারানোর না। এ আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, হযরতে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করলেন? কাবা ঘরের সঙ্গে আপনার টেক লাগিয়ে দিলেন বাবা, হেলান লাগিয়ে দিয়ে আল্লাহর সঙ্গে আপনার মুরাকাবা করতেছেন, আমার আল্লাহর সঙ্গে যেন কথোপকথন করতেছেন। বলে, আল্লাহ, আমার নাতি কোথায় গিয়েছে একটু বলে দাও। তোমার নবী, তোমার দোস্ত, তোমার হাবিব কোথায় গিয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের দ্বারাই জানিয়ে দেয়। বলে, ও আব্দুল মুতাল্লিব, দেখো গা, ওই যে একটি পাহাড়ের উঁচু আছে, ওই জায়গাতে গিয়ে আমার হাবিব সিজদারত অবস্থায় আছে। একজন ব্যক্তিকে আপনার পাঠানো হলো, আপনার যাওয়ার পরে দেখতেছেন আপনার নবী, আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, নবীদের নবী গো, সারা কুল কায়নাতের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সিজদায় যেন পড়ে আছে। ওই ব্যক্তিটা আপনার যেন আপনার সিজদার কাছে গিয়ে আপনার কান যেন লাগাচ্ছে, ও নবীর উম্মতের দল, নবী কতটা আমাদেরকে ভালোবাসে গো, নবী আমাদেরকে কতটা মহব্বত করে, নবী আমাদেরকে কতটা প্রেম করে, একটু শুনে নাও। নবী আমার সিজদায় পড়ে যেন বলতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি।
একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবীকে আপনার পাওয়ার পরে যেন আপনার চলতে আরম্ভ করলেন কোথায়? মা আমিনার বাড়িতে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যাওয়ার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বোন গো, আপনার সন্তানকে দেওয়ার জন্য আমি এসেছি। মা হালিমা 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 আপনার করলেন কি? যতটা দেওয়ার ছিল, যতটা কথা হয়েছিল গো, তার থেকে ডবল ডবল জিনিস যেন মা হালিমাকে দিয়ে দিলেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জিনিসগুলো নিয়ে নিলেন। ওই সময়তে কলেরা রোগে কিন্তু আপনার মক্কা নগরীতে লেগেছিল। ওই কলেরা রোগে কিন্তু মানুষ মারা যেতেছিল। এই কারণে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলে হালিমা, আমার সন্তানটাকে আরো কিছুদিন লালিত পালিত করো, আরো কিছুদিন লালিত পালিত করো গো। এইদিকে হালিমা তো বাগের বাগ ঘষি, কারণ মনে চেয়েছিল কিন্তু প্রকাশ্যে বলতে পারে না। দয়ার নবীকে আপনার নিয়ে আপনার চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে যেতে 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 আবার সেই তায়েফ নগরীতে আপনার পৌঁছে গেলেন। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বর্ণনা করতেছেন, আমার ঘরে, আমার বাড়ির উঠানে একটি শুকনো খেজুর গাছ ছিল গো। নবীর পদার্পণের কারণে, নবী যাওয়ার কারণে সেই শুকনো খেজুর গাছটা জিন্দা হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আবার কিন্তু আপনার দয়ার নবী, আপনার নবী, আমার নবী আপনার কিনা থাকতে আরম্ভ করলেন। কিছুদিন চলে গেলেন। যাওয়ার পরে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আপনার যেন নবী আমার বলতেছেন, ও মা হালিমা হালিমা, ও মা জননী, আমার একাকিত্ব এই বাড়িতে ভালো লাগে না। আমি আমার ভাইয়ের সঙ্গে ছাগল চড়াতে যেতে চাই, আমার ভাইকে কেন দেখতে পাই না? মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও বেটা মুহাম্মদ, তোমার ভাই জুমরা বড় হয়েছে, তার উপরে একটি দায়িত্ব পড়েছে। সে সকালবেলায় ছাগলগুলো নিয়ে যায়, সন্ধ্যার পাককালে ঘুরে আসে। বেটা রে, তুমি মা আমিনার একমাত্র সন্তান রে। বেটা রে, আমি হালিমার দুটো সন্তান, আমার একটি সন্তানের যদি কিছু হয়ে যায় রে, আরেকটা বুকে নিয়ে বুকটা ঠান্ডা করতে পারবো। তবে বেটা রে, তুমি মা আমিনার একমাত্র সন্তান। বেটা রে, তোমার যদি কিছু হয়ে যায়, তোমার যদি কোনো রকম কিছু হয়ে যায়, তবে আমি দাইমা হিসাবে কলঙ্কিনী নারী হয়ে যাব, কলঙ্কিনী নারী হয়ে যাব রে বেটা। এই জন্য তোমাকে আজকে পাঠাই নাই বেটা রে, তুমি ওই জায়গায় যাওয়ার বায়না করো না। এইদিকে সন্ধ্যা যখন হয়ে গেল, তার ভাই জুমরা আপনার বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে আপনার নবী, আমার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই জুমরাকে ধরে বলে, ভাই, আমার একাই বাড়িতে থাকতে ভালো লাগে না গো ভাই, আমার মনটা চাই তোমার সঙ্গে ছাগল চড়াতে যাই। ভাই গো, আমার বড় ইচ্ছা তোমার সঙ্গে ছাগল চড়াতে যাব। নবী আমার এইখানে তালকিন দিতেছেন, নবী আমার শিক্ষা দিতেছেন, বাড়িতে বসে থেকে খাইলে হবে না, কাজ করতে হবে বাবজির আমার সোনামারিকেরা। তাই তার ভাইকে আপনার জুমরাকে তালকিন দিতেছেন, আপনার শিক্ষা দিতেছেন। বলে, ভাই গো, কিসের জন্য আমাকে নিয়ে যাও না? ওই সময়তে জুমরা বলেছিল, ভাই গো, আমার মনে ইচ্ছা
ইচ্ছা জাগে তোমাকে নিয়ে যাই, কিন্তু আমার মায়ের ভয়ে কিছু বলতে পারি না। আমি যখন তোমার কথা বলতে যাই ভাই, এমন অবস্থায় মা জননী আমার দিকে কড়া নজরে তাকাই, গরম নজরে তাকাই। মা বলে, আমার একমাত্র মা আমিনার সন্তান, ওই সন্তানকে দেখে আমার কলিজাকে ঠান্ডা করি রে। ওই সন্তানের চেহারা মোবারকটাকে দেখে আমার ক্ষুধা পিপাসা পর্যন্ত নিবারণ করি। বেটা রে, ওই সন্তানের দোয়া, ওই সন্তানের আজকে যাওয়ার জন্য তুমি রিকোয়েস্ট করো না, তার কারণে আমি এই কথা বলতে পারি না। নবী আমার বলতেছেন, ভাই তোমাকে একটি যুক্তি শিখিয়ে দিচ্ছি, তোমাকে একটি কথা বলছি। কাল সকালবেলা যখন হয়ে যাবে, মা জননী যখন ডাকবে গো, একবার ডাকবে উত্তর দিবে না, দুইবার ডাকবে উত্তর দিবে না, তিনবার যখন ডাক দেবে একটু গরম করে কথা বলে বলবে যে যতক্ষণ না পর্যন্ত নবীকে না যেতে দেবে ততক্ষণ পর্যন্ত আমিও ছাগল চড়াতে যাব না। স্ট্রাইক করে দাও, ধর্মঘট করে দাও। এই তো কথা যখন আপনার নবী, আমার নবী বলে দিল, আপনার জুমরা আপনার কিনা রাত্রি বেলায় শুয়ে গেল, সকাল বেলা হয়ে গিয়েছে। এমন অবস্থায় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বেটা জুমরা ওঠ রে ওঠ, সকাল হয়ে গিয়েছে, ছাগল নিয়ে যা। কোন কথাবার্তা আপনার বলে না। দ্বিতীয়বার আপনার বলে, জুমরা রে সকাল বেলা হয়ে গেল, ছাগল নিয়ে যা। কোন রকমের বাক প্রতিবাদ করে না। তৃতীয়বারের বেলায় আপনার ঘুম থেকে যেন ওঠে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা মা মা, ও মা জননী, মা গো, আপনার সঙ্গে কতদিন কোনোদিন বাক প্রতিবাদ করি নাই, আপনার সঙ্গে কোনোদিন কোনো রকমের কথা বলি নাই, তবে মা আজকে আপনারকে একটি কথা বলতে চাই গো মা, যদি ওই আপনার সন্তানকে যদি আমার সঙ্গে না দেন তবে আমি ওই ছাগল চড়াতে যাব না, ছাগল চড়াতে যাব না। বলে ঠিক আছে, তাই নাকি? তোমরা ভাই ভাই যখন এক আছো, তাহলে আমি মাঝ থেকে কেন ওয়াল হয়ে দাঁড়াবো, দেওয়াল হয়ে কেন দাঁড়াবো? এই বলে আপনার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার করলেন কি বাবা, দয়ার নবী মায়ার নবীকে সকালবেলাতে আপনার হালিমাতু সাদিয়ার ছেলে জুমরার সঙ্গে আপনার ছাগল চড়াতে পাঠাবে গো। তবে বলতেছেন, বেটা রে, যখন আমার সন্তানকে নিয়ে যাবি ওই ময়দানে, যখন ক্ষুধা লাগবে, যখন পিপাসা লাগবে রে, তখন আমার সন্তানকে তুই কি খাবি? এমন অবস্থায় জুমরা আপনার বলেছিল, মা জননী, যখন ক্ষুধা লাগবে খুরমা খেজুর পেড়ে দিব, যখন পিপাসা লাগবে দুম্বার দুধ দুহে দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবান সন কালো পাক নামে মোহাম্মদ, হরদম জাবান সন কালো শফি। হালিমাতু সাদিয়ার ছেলে জুমরা দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আপনার সঙ্গে করে নিয়ে চলে গেলেন। বাবা দয়ার নবী যেইখানে আপনার ছাগল নিয়ে যায়, আপনার যেই জায়গাতে ছাগল আপনার দাঁড় করিয়ে দেয়, ওই জায়গাটাতে আপনার ছাগল যেন আপনার কিনা
কিনা ঘাস পেয়ে যায়, ছাগল এত সুন্দর ভাবে চড়াই করে। হে আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা গো, ও আমার মা খালারা শুনে যান, রাতের বেলা মা এমন অবস্থায় দয়ার নবীকে দেখার জন্য এইদিকে আপনার জঙ্গলের আপনার বাঘ যেন হরিণকে বলতেছে, হরিণ যেন আপনার বাঘকে বলতেছে, বাঘ যেন আপনার কিন্না সিংহকে বলতেছে, বলে ওইটা দেখ 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 কে এসেছে রে, যার জন্য সারা জগৎকে তৈরি করলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই রহমাতুল লিল আলামিন নবী ছাগল চরানোর জন্য এসেছে। আমরা আজকে থেকে কোনো খাবার খাবো না, আজকে থেকে শিকার পর্যন্ত করব না, আজকে পর্যন্ত পানি পর্যন্ত পান করব না। আমরা দয়ার নবীকে দেখে আমাদের ক্ষুধা নিবারণ করব, আমরা আমাদের পিপাসা নিবারণ করব। এ আমার আব্বাদির, আমার সোনা মানিকেরা, এইদিকে সন্ধ্যা যখন হয়ে যায়, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার কিনা ছাগলগুলো সুন্দরভাবে আপনার চরে চরে আপনার পেটগুলো ভরে যায়। অন্য রাখালরা ছাগল চড়াতে আসে, কিন্তু বাবা কোনো রকমের পেট ভরে না, আপনার দুধও সেই রকম দেয় না। এরা জানে না রহমাতুল লিল আলামিন নবীর কারণে আজকে মরুভূমির উপরে ঘাস হয়ে যায়, সুন্দরভাবে ছাগলগুলো চরে যায়। এ আমার আব্বাদের, আমার সোনা মানিকেরা গো, অন্য রাখালের মালিক গুলো বলে, যেই জায়গাতে হালিমার ছাগল গুলো চরে গো, ওই জায়গাতে তোমরা ছাগল গুলো চড়াবে, তোমাদের ছাগল কেন হষ্টপুষ্ট হয় না? হালিমাতুস সাদিয়ার ছাগল কিন্তু আজকে হষ্টপুষ্ট হয়ে যাচ্ছে, এত সুন্দর দুধ দেয়, আজকে এত সুন্দর ছাগলের বাচ্চা হয়, আজকে কেন আমাদের কেন হয় না, হয় না? যেমন বাবা এইরকম ভাবে যখন আপনার চলে আসেন, এইরকম ভাবে বাঘ ভাল্লুক সাপ সব রকমের আপনার হিংস্র জন্তুরা আপনার লাইন দিয়ে দিয়ে কাতার দিয়ে দিয়ে আমার দয়ার নবীর রহমাতুল লিল আলামিনের নূর চেহারা মোবারক খানা দেখে আপনার কিনা কি করে, ক্ষুধা পিপাসা নিবারণ করে, আর সন্ধ্যাবেলা হলে তারা আপনার আপন বাসায় চলে যায়। এইরকম ভাবে দিন চলে যায়, রাত চলে যায়, যেতে 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 এইরকম ভাবে বনের হিংস্র জন্তুরা আপনার ক্ষুধা পিপাসা মিটানোর জন্য আপনার নবী আমার নবীকে দেখে, কিন্তু বাবা আপনার নবী আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর একদিন জ্বরের রোগে আক্রান্ত হয়ে গেল। হে আমার আব্বাজির, আমার সোনা মানিকেরা, জ্বর যখন হয়ে গেল, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বেটা রে, তোমাকে আজ থেকে আর ছাগল চড়াতে যেতে হবে না, তোমাকে আর ময়দানে যেতে হবে না, তোমাকে আর যেতে দেব না। হে আমার আব্বাজিরা গো, ও আমার যুবক ভাইরা, আমার মা খালারা, পর্দার আড়ালের মা বোনেরা গো, আমার নবী দয়ার নবীর শান ও মানকে শুনে যান, নবীর শান ও শওকতকে আপনারা শুনে যান। এইদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে দয়ার নবী আপনার আরাম করতেছেন। আপনার সকালবেলা হয়ে গেল, জুমরা ছাগল নিয়ে চলে গেল। এইদিকে আপনার বাঘ ভাল্লুক সবাই বলে, নবী মনে হয় আসবে, এই মনে হয় আসবে, এই মনে হয় আসবে, এইরকম ভাবে আপনার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে। সন্ধ্যা হয়ে গেল, দয়ার নবী কিন্তু আসে নাই। আপনার মন খারাপ করে জঙ্গলের হিংস্র জন্তুরা আপনার চলে গেলেন বাবা আপনার আপন বাসাতে। আপনার সন্ধ্যা হয়ে গেল, জুমরা বাড়িতে চলে আসলেন। দ্বিতীয় দিন হয়ে গেল, জুমরা আবার ছাগল নিয়ে চলে গেলেন। আপনার ছাগল চড়াই, ছাগল চড়ানো দেখে এইদিকে আপনার বনের হিংস্র জন্তুরা আবার সেই কাতার হয়ে লাইন হয়ে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে, নবী মনে হয় আসবে, নবী মনে হয় আসবে। আপনার 2 দিন হয়ে গেল, নবী আসলো না। বনের হিংস্র জন্তুরা নবীকে কতটা ভালোবাসতো গো, নবীকে কতটা প্রেম করত, নবীকে কতটা ভালোবাসতো। ও আমার আব্বাদিরা গো, এইদিকে বনের হিংস্র জন্তুরা খাবার পর্যন্ত
খায় নাই, শিকার পর্যন্ত করে নাই, পান পর্যন্ত করে নাই। 2 দিন হয়ে গেল, তৃতীয় দিন যখন আপনার শুরু হবে, সকালবেলা হয়ে গেল। এমন অবস্থায় তৃতীয় দিনের বেলাতেও আপনার জঙ্গলের বাঘ হিংস্র জন্তুরা আপনার রেডি হয়ে গেল। এই মনে হয় নবী আসবে, নবীর চেহারা মোবারক দেখে আজকে আমাদের ক্ষুধা পিপাসা নিবারণ করব। কিন্তু ভাগ্যের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, সেদিনও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা বাড়িতে আপনার বসেই আছে, বাড়িতে আপনার আরাম করতেছেন হালিমার বাড়িতে। সন্ধ্যা যখন হয়ে গেল, আজকে আমরা রোজার মাস যখন আসে গো, একদিন রোজা যখন আমরা রাখি, যখন সন্ধ্যা বেলা হয়ে যায়, ইফতারের সময় যখন হয়ে যায়, তখন আমাদের মনে মনে চিন্তা হয় যে দুনিয়ার 7 সমুদ্রের পানি যদি আমরা পেয়ে যাই, সব মনে হয় খেয়ে শেষ করে ফেলবো। কিন্তু ব্রাদার মুআজ্জাজ সামানে কিরাম, আপনার হিংস্র জন্তুরা 3 দিন পর্যন্ত খাবার পর্যন্ত খায় নাই, পানি পর্যন্ত পান করে নাই, শিকার পর্যন্ত করে নাই। এমন অবস্থায় জঙ্গলের হিংস্র জন্তুর মধ্যে একজন সেরা বাঘ, যে আপনার কিনা বাঘেদের লিডার, ওই লিডারটা আসার পরে বলতেছেন এইরকম ভাবে নবীকে আমরা দেখতে পাবো না, কারণ নবী মনে হয় আর এখানে আসবে না। তবে কি করা যায়? একটি মিটিং আপনার তৈরি করলো, পরামর্শ নিল। বলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ছাগল আছে গো, যে ছাগলটা নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক স্বপ্ন দেখে, অনেক আশা করে রাখে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে সে ছাগলটা পুষতেছে। আমরাও কোনো যদি বাড়িতে একটি গরু পুষি বা কোনো একটি জিনিস করি, আমরাও বড় মনে মনে আশা করি আমার সোনা মানিকেরা। ওই রকম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হষ্টপুষ্ট ছাগল ছিল। ওই বাগে বলতেছেন, বলে শোনো, যখন জুমরা ছাগল চরানোর জন্য আসবে, ওই হষ্টপুষ্ট ছাগলটাকে আমরা সঙ্গে সঙ্গে গপ করে ধরে নিয়ে ওই জঙ্গলের ভিতরে আমরা নিয়ে যাব, তবেই দয়ার নবী মনে হয় এখানে আসবে। পরামর্শ হয়ে গেল, পরামর্শ হয়ে গেল, মিটিং হয়ে গেল। মিটিং হয়ে যাওয়ার পরে কি করলো? সকাল বেলাতে যখন ছাগল চরানোর জন্য আসলো, এমত অবস্থায় জঙ্গলের ভিতর থেকে লাফ মেরে কপ করে আপনার ছাগলটাকে ধরে আপনার জঙ্গলের ভিতরে ঢুকে গেল। জঙ্গলের ভিতরে যখন ঢুকে গেল, হালিমাতুস সাদিয়ার ছেলে আপনার জুমরা মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ আজকে মায়ের কাছে আমি কি জবাব দিব, কি উত্তর দিব? আজকে ছাগল ধরে নিয়ে চলে গেল। দেখবেন বাচ্চা ছেলেরা যখন আপনার কোনো অন্যায় করে ফেলে, বাড়িতে আব্বা মায়ের কাছে ফুপড়িয়ে ফুপড়িয়ে কান্না করে কিনা? ফুপড়িয়ে ফুপড়িয়ে কান্না করতেছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতেই আছেন। আর এইদিকে জুমরা আপনার কাঁদতে কাঁদতে আপনার কদম 2 কদম করে দৌড়াতে দৌড়াতে মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে পৌঁছে গেলেন। যাওয়ার পরে আপনার কান্না করতেছেন ফুপড়িয়ে ফুপড়িয়ে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বেটা রে, তোমাকে কেউ মেরেছে নাকি? তোমাকে কেউ কি আঘাত করেছে নাকি? তোমাকে কেউ কি প্রহার করেছে নাকি রে বেটা, যার কারণে আজকে কান্না করতেছো? এমন তো অবস্থায় হালিমাতুস সাদিয়ার ছেলে জুমরা বলতেছেন, মা গো, আমাকে কেউ মারেনি, কেউ আমাকে আঘাত করে নাই, কেউ আমাকে প্রহার করে নাই, তবে কি হয়েছে রে বেটা বল। এমন অবস্থায় মা হালিমা আপনার হালিমাতুস সাদিয়ার ছেলে জুমরা বলতেছে, মা গো, যেই ছাগলটাকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখতাম, যেই ছাগলটাকে নিয়ে অনেক আশা করতাম গো মা, আজকে ওই ছাগলটা বনের হিংস্র জন্তু আজকে বাঘে ধরে নিয়ে চলে গিয়েছে, বাঘে ধরে নিয়ে চলে গিয়েছে গো। যেমনই বাবা এই
কথা বলা। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কোন মনস্ক ছিলে রে বেটা, তুমি কি দেখে রাখো নাই ছাগল? এইরকম কথোপকথন সন্তানের সঙ্গে আপনার মা জননী করতেছেন, আর এইদিকে দয়ার নবী বসে 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 যেন শুনতেছেন। এমন অবস্থায় দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আপনার শ্রবণ করতেছেন কথাগুলো। এইদিকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে নিয়ে আপনার চলতে আরম্ভ করেছেন। আর এইদিকে দয়ার নবী ঘর থেকে বেরিয়ে আপনার চলতে আরম্ভ করলেন। বাবা দৌড়াতে যেন আরম্ভ করেছেন। মা হালিমাকে আপনার নবীর সঙ্গে দৌড়ায় পারবে নাকি? কখনো না 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 না। দয়ার নবী আগের দিকে চলে যাচ্ছে। এমন অবস্থায় মা হালিমা বলতেছেন, বেটা রে, ও কলিজার টুকরা সন্তান রে, তুই যাস না রে বেটা, ওই বাঘে তোকে খেয়ে নিবে রে বেটা। বেটা রে, আমার ছাগল চাই না, আমার তোকে চাই। নবী আমার কোনো কথাই আপনার শুনলেন না। নবী আমার বলতেছেন, চার ছাগল বনের হিংস্র জন্তুরা আজকে পাহারা করে, তার ছাগল কোনো দিন খেতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। এ আমার আব্বাজিরা, আমার সোনা মানিকেরা, কি করলেন দেখুন। দয়ার নবী, মায়ার নবী চলতে আরম্ভ করেছেন, দৌড়াতে আরম্ভ করেছেন। মা হালিমা বলতেছেন, বেটা রে, তোমার যদি কিছু হয়ে যায় রে বেটা, আমি দাইমা হিসাবে কলঙ্কিনী নারী হয়ে যাব রে বেটা। বেটা রে, তুই যাস না রে বেটা, আজকে যদি তুই যাস রে বেটা, যদি তোমার কিছু হয়ে যায় রে বেটা, মামিনা দুঃখের সাগরে ভাসাবে রে, দুঃখের সাগরে ভাসবে রে বেটা। চোখের জল নিবারণ করার কেউ নাই রে বেটা রে, তুই যাস না, যাস না। এমত অবস্থায় দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী আপনার চলে গেলেন কোথায়? জঙ্গলের ভিতরে যেমনই আপনার যেতেছেন, এইদিকে বাঘ যেন হরিণকে সংবাদ দিতেছে, হরিণ যেন আপনার সিংহকে সংবাদ দিতেছে। ওই দেখ দেখ কে এসেছে রে, ওই দেখ আমাদের দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী এসেছেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা। ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, ও তোমায় পরাণ ভরে আমি দেখিব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও তোমায় নয়ন ভরে আমি দেখিব, তোমায় পরাণ ভরে আমি দেখিব, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখিব। একবার দেখা দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখিব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখিব। ওরে মদিনাতে দয়ার নবী আছে বহু দূরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওরে মদিনাতে, 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 মদিনাতে আছে নবী অনেক বহু দূরে, কিন্তু দয়ার নবীজি সুন্নি
সুন্নিদের অন্তরে। সুবহানাল্লাহ। ওরে মদিনাতে 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 আছেন নবী অনেক বহু দূরে, কিন্তু দয়ার নবীজি সুন্নিদের অন্তরে। দেখা দাও স্বপনেতে, কথা হবে গোপনেতে। একবার চলো বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখা দাও স্বপনেতে, কথা বলবো গোপনেতে। আমি অনেক কথাই তোমায় বলবো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখবো। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব। ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। ওরে নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালো নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। সেই নবীকে দেখব আমরা বিরাট একটা আশা। ওরে নবীর ভালোবাসায় আছে আল্লাহর ভালোবাসা। নূর নবীকে দেখব আমরা বিরাট একটা আশা। মনে যে আর মানে না কবে যাব মদিনা, মনে যে আর মানে না কবে যাব মদিনা। তোমার রোজার জালি ধরে চুম্ব, তোমার রোজার জালি ধরে চুম্ব। মনের স্বাদ মিটায়া তোমায় দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব। যখন ছিল দয়ার নবী হালিমার ঘরেতে, যখন ছিল দয়ার নবী হালিমার ঘরেতে, বাগে এসে ছাগল নিল চরুয়াগা থেকে। সুবহানাল্লাহ। বাগে এসে ছাগল নিল চরুয়াগা থেকে। ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ছাগল মোরা খাবো না নবীকে দেখার বাহানা। নবী আসলে কদম ধরে চুম্ব, নবী আসলে কদম ধরে চুম্ব। আর নয়ন ভরে আমরা দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় নয়ন ভরে আমরা দেখব। একবার দিদার দাও দয়ার নবী গো, তোমায় পরাণ ভরে আমরা দেখব। আল্লাহুম্মা لا حول ولا قوة إلا بالله। لا حول ولا قوة إلا بالله। اللهم رب هذه الدعوة التامة الصلاة والسلام على محمد
আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাদের, আমার সোনামারিকেরা, এইদিকে আপনার করলেন কি, এইদিকে জানো আপনার বাঘেরা আপনার যখন খবর পেয়ে গেল, যখন আপনার কিনা যখন আওয়াজ পেয়ে গেল যে দয়ার নবী এসেছেন, একদিকে আপনার একজন কিনা করলেন কি, আপনার একটি বাঘে আপনার ছাগলটা মুখে করে নিয়ে দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীর সামনে এসে হাজির। দয়ার নবী বলতেছেন, ইয়া মাসারাল হারিস, কি কোথায় আছিস রে? ও জঙ্গলের হিংস্র জন্তুরা, আমার ছাগল কেন ধরেছি বল, কিসের জন্য ধরেছিস? এমন অবস্থায় বাঘের যে সর্দার ছিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার ছাগলকে খাওয়ার জন্য আমরা ধরি নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত আমাদেরকে ক্ষমতা দিয়েছে, এত তাকত দিয়েছে গো আল্লাহর নবী, এতক্ষণ পর্যন্ত যতক্ষণ আমরা ছাগল ধরেছি, খাওয়ার পরে পায়খানা পর্যন্ত হয়ে যেত গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ছাগল আমরা খাওয়ার জন্য ধরি নাই, কিসের জন্য ধরেছিস বল? তখন বাঘ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট পেয়েছেন নাকি? বলে হ্যাঁ, কষ্ট আমি পেয়েছি। এমন অবস্থায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও মায়ার নবী, যেই দিন থেকে আপনি এই চরওয়াগাহাতে ছাগল চড়াতে আসেন গো দয়ার নবী, মায়ার নবী, সেই দিন থেকে আমরা এক বিন্দু পরিমাণ পান পর্যন্ত করি নাই, খাবার পর্যন্ত খাই নাই গো নবী। নবী গো, যেই দিন থেকে আপনি আসা শুরু করেছেন, সেই দিন থেকে আমরা বনের জঙ্গলের হিংস্র জন্তুরা কেউ কাউকে শিকার পর্যন্ত করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, 3 দিন যখন আপনি না আসলেন, যখন আপনি না আসলেন, আমরা বোকা পিয়াসাই থেকে আমরা যখন থাকতে পারলাম না, আমরা সকলে মিলে একটি মিটিং করলাম। ইয়া রাসূলুল্লাহ, মিটিং করার পরে গো ওই ছাগলটাকে আমরা ধরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ছাগল আমরা এখন পর্যন্ত খাই নাই। একটি বাঘে আপনার মুখে করে নিয়ে এসে দয়ার নবীর সামনে যেন আপনার নিয়ে যে সে হাজির। আচ্ছা, বাঘে যদি ছাগল ধরে, আচ্ছা ছাড়বে নাকি? মানুষ যদি ধরে ছাড়বে না, কিন্তু নবীকে সারা জগতের কীট পতঙ্গ, হিংস্র জন্তু বলেন, সমস্ত জিনিসই চিনল, কিন্তু এই উহাবি মার্কা মুসলমান চিনল না। কথাটা কি বললাম? যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক বলেন, সারা জগতের কিছু সৃষ্টি করতাম না। ওই নবীকে যখন আপনার আমার কাতারে লাগাবে, সে কি মুসলমান থাকতে পারে? বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এত বড় আপনার কিনা শয়তান, এত বড় শয়তান গো, যে শয়তান আমার নবীকে বলেছে, কি বলেছে? ওই হাসরের ময়দানে মিজানের পাল্লার দিকে তাকিয়ে থাকবে, নবীর নেকির পাল্লা হয় নাকি পাপের পাল্লা ভারী হয়? বলেন নাউজুবিল্লাহ। এইরকম আমাদের আকীদা না, কারণ আল্লাহর নবীর
ওপরে আকীদাটাই হলো মেন, বিশ্বাসটাই হলো মেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমাদের জানের চাইতে নিকটে, সাহারগের চাইতে নিকটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম ज़बान से निकालो, पाक नामे मुहम्मद, हरदम ज़बान से निकालो, शफीअना मुहम्मद। যাই হোক, ট্রেন এসে হাজির, আর ট্রেন আপন গতিতে চলে নাকি? ঠিক কিনা? আপন গতিতে চলে। তবে লাস্ট বেলাতে আপনাদেরকে একটা সুন্দর গজল ইনশাল্লাহ আমি আপনাদেরকে উপহার দেব। আপনারা শুনতে রাজি তো? ইনশাল্লাহ। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। অন্ধকার কবরে নবী তুমি না থাকিলে, ওই অন্ধকার কবরে নবী তুমি না থাকিলে, কেমনে থাকিব আমি একা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা, দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। তুমি যদি হওয়া আমার বানাও তোমার, নিদান কালে থাকবো নায়ার একা। ওগো নবী আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। তুমি যদি হওয়া আমার বানাও তোমার, নিদান কালে থাকবো নায়ার একা। ওগো নবী প্রেমময় যদি তোমার দয়া হয়, ওগো নবী প্রেমময় যদি তোমার দয়া হয়, স্বপ্নেতে দিও আমায় দেখা। দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা। আমি বড় অসহায়, মদিনায় যাওয়ার সম্বল নাই, দেখিতে পাইলাম না নবীর রোজা। আমি বড় অসহায়, মদিনায় যাওয়ার সম্বল নাই, দেখিতে পাইলাম না নবীর রোজা। এই অধম হিকমত বলে ওগো নবী, দেখা দাও গো নূরের ছবি।
হিকমাতে বলে ওগো নবী দেখা দাও গো নূরের ছবি উইড়া যাইতাম থাকিতো যদি পাখা দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা অন্ধকার কবরে নবী তুমি না থাকিলে কেমনে থাকিব আমি একা দয়াল নবী গো তুমি মরণ কালে দিও আমায় দেখা সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বিহামদিহি রাহমাতুল্লাহি। সুবহানাল্লাহিল আযীম।